মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য হতে বাছাই করে কিছু সংখ্যক আমার বান্দাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। নামাজের পূর্বে কুরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার নিয়তে একত্রে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা হলেন খালেক, আমরা হলাম মাখলুক। আল্লাহ তাআলা হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মাখলুকের সংখ্যা, তিনি কি পরিমাণ বস্তু সৃষ্টি করেছেন এর কোনো সংখ্যা পরিসংখ্যান নেই। যদিও অনেক সময় এই কথা শোনা যায় যে 18,000 মাখলুকাত, এই কথাটাও অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, অনেকাংশে এই হিসাবটাও সঠিক মতো মিলে না। সর্বসাকল্য এই কথা সুস্পষ্টভাবে বলা যায়, আল্লাহ তাআলার সৃষ্টির সংখ্যা কি পরিমাণ এটা গণনা করে শেষ করা যাবে না। আমরা যদি শুধু মনে করি যে আল্লাহ তাআলা শুধুই আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের বাহিরে আমাদেরকে ছাড়া আর কোনো কিছুই সৃষ্টি করেন নাই, এটা নিতান্তই একটি ভুল ধারণা। এটা নিতান্তই একটি কুরআন ও হাদিসের বিভিন্ন নিদর্শনের বিপরীত ধারণা। আল্লাহ তাআলা অনেক মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে মানব জাতি হলো একটি সৃষ্টির একটি অংশ। এই যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকদেরকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য কোনো না কোনো কাজে নিয়োজিত রেখেছেন। ফেরেশতাদের মধ্যে যত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যেই লিপ্ত রেখেছেন। কিছু ফেরেশতা তো এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা রুকুর ইবাদত করার জন্য নিয়োজিত করে রেখেছেন, তো তারা কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যেই কাটিয়ে দেবে। কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা সিজদার মধ্যে নিয়োজিত করেছেন, তো ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যেই কাটিয়ে দেবে। সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আছে। এমনকি আপনারা এই কথাও শুনে থাকবেন, সপ্তম আসমানে একটি মসজিদ আছে। ওই মসজিদ প্রত্যেক দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে 70,000 ফেরেশতা ওই ঘর জিয়ারত করেন। তাদের অবস্থা এমন যে 70,000 ফেরেশতা একবার ওই মসজিদ জিয়ারত করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদের ওই মসজিদে আসার আর সুযোগ লাভ হবে না। এই পরিমাণ ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন এবং তারা প্রত্যেকেই ওই মসজিদে ইবাদত বন্দেগী করতেছে। এরকমভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমেও আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। যে দুনিয়ার মধ্যে আমরা আমাদের চোখে যা কিছু দেখি অথবা আমাদের চোখে যা কিছু দেখি না, সমস্ত মাখলুক ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার তাহমিদ, আল্লাহ তাআলার জিকির আজকারে মশগুল থাকে। কিন্তু তাদের জিকির আজকারের অবস্থা, আল্লাহ বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, তোমরা তাদের এই তাসবিহগুলোকে বুঝো না। তাদের ওই তাসবিহগুলোকে বোঝার মতো বুঝশক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আমার যেটা বলা উদ্দেশ্য সেটি হলো, দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে লাগিয়ে রেখেছেন, এই কথাটাই আমার বোঝার উদ্দেশ্য। শুধুমাত্র মানুষকে ইবাদতের জন্য বানিয়েছেন বিষয়টা এমন নয়, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত আছে। যার সারমর্ম দাঁড়াইল এমন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদত করার জন্য বলেছেন, এই কথার অর্থ এটা নয় যে আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মুখাপেক্ষী বিষয়টা এরকম নয়। আমি আপনি সহ দুনিয়ার কেউ যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর ইবাদত করার মতো মাখলুকের অভাব নেই। আল্লাহর
আল্লাহর দরবারে রুকু করার মতো মাখলুকের অভাব নেই, আল্লাহর দরবারে সিজদা করার মতো মাখলুকের অভাব নেই, আল্লাহর গুণগান গাওয়ার মতো মাখলুকের অভাব নেই। আমি আপনি যদি নাও করি আল্লাহ তাআলার এক চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের দায়িত্ব দিয়েছেন। কেন দিয়েছেন? যেন আমি আপনি ইবাদত করে এর বিনিময়ে জান্নাত লাভ করতে পারি। কি লাভ করতে পারি? অথচ দেখুন, আমি যে জিনিসটার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ভূমিকা স্বরূপ কথাগুলো বলা, অথচ দেখুন ইবাদতের জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষ নয় বরং সমস্ত মাখলুককেই ব্যবহার করছেন। কিন্তু ইবাদতের বিনিময়ে জান্নাতের সুসংবাদ কয়টা মাখলুককে দিয়েছেন? কথা বুঝেন নাই? কোন ফেরেশতার ব্যাপারে কথা নাই যে ওই ফেরেশতা ইবাদত করলে জান্নাত পাবে। কোন মাখলুকের ব্যাপারে এই কথা নাই যে এই মাখলুক আল্লাহর ইবাদত করার কারণে জান্নাত পাবে। কুরআনের ভাষ্য অনুযায়ী দুনিয়ার সমস্ত বস্তুই আল্লাহর তাসবিহ পাঠ করে। সেই হিসাবে যদি ধরে নেই, আমাদের চক্ষুর সামনে যত ধরনের বস্তু আছে, যত ধরনের হাইওয়ান প্রাণী আছে, আমাদের গৃহপালিত পশুসহ সমস্ত প্রাণী আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। অথচ কোনো মাখলুকের ক্ষেত্রে কুরআন এবং হাদিসে কথা নাই যে গরু ছাগল তাদের জন্য জান্নাত আছে। শুনছেন আপনারা কখনো? কোনো মাখলুকের জন্য জান্নাতের ওয়াদা নাই। জান্নাতের একমাত্র ওয়াদা শুধুই মাত্র মানুষের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তাহলে বিষয়টা কেমন হলো? ইবাদত করতেছে সমস্ত মাখলুক, কিন্তু বিনিময়ের ঘোষণা শুধুমাত্র মানুষের জন্য। কথাটা বুঝে আসছে? ইবাদত করতেছে সমস্ত মাখলুক, কিন্তু এর বিনিময় প্রতিদান লাভ করবে শুধুই মাত্র মানুষ, অন্য কোনো মাখলুক এর প্রতিদান লাভ করবে না। এই যে একটি পার্থক্য, এই পার্থক্যটা কেন? মানুষ ইবাদত করলে বিনিময়ে জান্নাতের সুসংবাদ, অন্য কোনো প্রাণী ইবাদত করলে জান্নাতের সুসংবাদ, এই ধরনের কোনো অপশন নাই। এই পার্থক্যটা কেন? এই পার্থক্যটা কেন? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় এই সূক্ষ্ম বিষয়টাকে স্পষ্ট করার চেষ্টা করেছেন। মানুষ ইবাদত করলে জান্নাতের সুসংবাদ আছে, মানুষ ব্যতীত অন্য কোনো মাখলুক ইবাদতের বিনিময়ে জান্নাত পাবে এই ধরনের কোনো সুসংবাদ নাই। এই দুই মাখলুকের ভিতরে পার্থক্যটা হলো এটা, অন্য কোনো মাখলুক তার ভিতরে ইবাদতের বিপরীতে নাফরমানি করার কোনো ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা তাকে দেয়নি। কিন্তু মানুষ এমন এক মাখলুক যে একে আল্লাহ তাআলা ইবাদতের জন্য নির্দেশ করেছেন, পাশাপাশি আর বিপরীতে ওই ইবাদত না করার, নাফরমানি করারও সুযোগ দিয়েছেন। মানুষকে ইবাদত করারও সুযোগ দিয়েছেন, ইবাদত করার আদেশ করেছেন, আবার ইবাদত না করার, নাফরমানি করারও সুযোগ দিয়েছেন। মানুষকে সুযোগ দেওয়া আছে, সে যখন নামাজের সময় হবে, আল্লাহর আদেশ তুমি নামাজ পড়ো, আবার তাকে ছাড়ও দেওয়া হয়েছে, মন চাইলে তুমি নামাজ নাও পড়তে পারো, আল্লাহ দুনিয়াতে কিছুই বলবে না, আল্লাহ দুনিয়াতে কিছুই বলবে না। কিন্তু যে সমস্ত ফেরেশতাদেরকে সেজদার জন্য নিযুক্ত করেছেন, ওই সমস্ত ফেরেশতাদের কিন্তু এই সুযোগ নাই যে তোমার সেজদা না করলেও করতে পারো, কিছু বলবে না আল্লাহ তাআলা, সেই সুযোগ কিন্তু তাদের নাই। মানুষের মাঝে, সমস্ত মাখলুকের মাঝে এটাই পার্থক্য। মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের আদেশ করেছেন, অন্যান্য মাখলুককেও ইবাদতের আদেশ করেছেন, কিন্তু মানুষকে ইবাদতের আদেশ করে সেই আদেশ পালন করা না করা, ইবাদত করা নাফরমানি করার সুযোগ দিয়েছেন। কিন্তু অন্য কোনো মাখলুককে ইবাদতের আদেশ করে ইবাদত করা না করা সুযোগ, এই সুযোগটুকু আল্লাহ তাআলা তাদেরকে দেয়। এই জায়গাটাই হলো মানুষ আর সমস্ত মাখলুকের মধ্যে পার্থক্য। বুঝা গেল? যার দ্বিতীয় অপশনই নাই, যার দ্বিতীয় অপশন নাই, সে ওটা করতে বাধ্য, এর বিনিময়ে কোনো পুরস্কার আসে না। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি চোখে দেখে না, অন্ধ ব্যক্তি, তাকে যদি বলা হয় যে ভাইজান তুমি কিন্তু পরনারীর দিকে তাকাইবা না, যদি তুমি পরনারীর দিকে তাকাও তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে, পরনারীর দিকে না তাকাইলে পুরস্কার দেওয়া হবে, এই কথা অন্ধ ব্যক্তির ক্ষেত্রে সাজে? কথা বুঝেন নাই? অন্ধ ব্যক্তির তো চোখে দেখার শক্তিই নাই,
এখন অন্ধ ব্যক্তিরা আপনি বলতেছেন যে তুমি যদি একদিন এই মহিলার দিকে না তাকিয়ে থাকতে পারো তোমাকে পুরস্কার দেওয়া হবে, এই কথা সাজে? তার তো চোখে থাকার শক্তিই নাই, সুতরাং সে যদি নাফরমানি না করে থাকে এটার জন্য আলাদা কোনো প্রতিদান সে পাবে না, নাফরমানি করার সুযোগই তার নাই। একজন ব্যক্তি বুবা, কথা বলতে পারে না, তাকে বলা হলো তুমি যদি 1 মাস মিথ্যা কথা না বলো তোমাকে পুরস্কার দেওয়া হবে, এই কথার কোনো অর্থ আছে? তার তো মিথ্যা কথা বলার সুযোগই নাই, কথা বলার সুযোগই নাই, মিথ্যা কথা তো পরের কথা। ঠিক একইভাবে মানুষ ব্যতীত যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা ইবাদত করার আদেশ করেছেন, কিন্তু এই কথা বলেন নাই যে ইবাদত করলে পুরস্কার, ইবাদত না করলে জাহান্নাম, এই কথা বলেন নাই। কারণ সমস্ত মাখলুকের ইবাদত না করার, নাফরমানি করার সুযোগই নাই, নাফরমানি করার সুযোগই নাই। একমাত্র মানুষ এমন এক সৃষ্টিজীব যাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, বলেছেন তুমি চক্ষু দিয়ে সবকিছু হালাল জিনিসকে দেখবা, পাশাপাশি হারাম জিনিস দেখারও সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে জবান দিয়েছেন আল্লাহ তাআলা, বলেছেন তুমি তোমার জবানকে সত্য কাজে ব্যবহার করবা, কিন্তু মিথ্যা কাজে ব্যবহার করার সুযোগ আমাকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আমাকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন তোমার কানকে তুমি ভালো কাজে ব্যবহার করো, কিন্তু এটারও সুযোগ আমার আছে, আমি আমার কানকে গান বাদ্য শোনার কাজে ব্যবহার করব, আছে না? আমাকে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন তুমি তোমার এই হাত দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করো, কিন্তু এটারও সুযোগ আছে, আমি আমার হাত দিয়ে আল্লাহর নাফরমানি করব, কোনো বাধা হবে না। আল্লাহ তাআলা আমাকে আমার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু দিয়েছেন আল্লাহর নির্দেশ, এটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যবহৃত হয়, কিন্তু আমার এই সব কিছুকে আল্লাহর নাফরমানির কাজে ব্যবহার করারও সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়ে রেখেছেন, আছে না? এই সুযোগ অন্য কোনো মাখলুকের নাই। এই জন্যই মুহতারাম হাজিরিন, দুনিয়াটা হলো মানুষের জন্য পরীক্ষার কেন্দ্র। দুনিয়াটা হলো মানুষের জন্য কিসের কেন্দ্র? পরীক্ষার কেন্দ্র। পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্র দেওয়া হয়। প্রশ্নপত্র দেওয়ার অর্থ হলো পরীক্ষার্থীকে এই কথা বলা যে তুমি এই প্রশ্নসমূহের উত্তরগুলো লেখো, তাই না? একজন পরীক্ষার্থীর সামনে প্রশ্ন দেওয়ার অর্থ কি? তাকে এই কথা বলা হচ্ছে যে এখন থেকে তুমি 3 ঘন্টার মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো লেখবা, কিন্তু সে যদি না লিখে বসে থাকে, কেউ কোন বাধা দিবে? কোনো বাধা দিবে না। 3.5 ঘন্টা তোমার সময় তোমাকে দেওয়া হলো, 3 ঘন্টা 3.5 ঘন্টা তোমাকে কর্তৃপক্ষ থেকে আদেশ করা হলো যে তুমি এই 3 ঘন্টা 3.5 ঘন্টা এই প্রশ্নগুলোর উত্তর দাও। তুমি যদি উত্তর না দিয়ে বসে থাকো সেই সুযোগও তোমার আছে, কিন্তু যদি উত্তর দাও এর বিনিময়ে তুমি ভালো একটি ফলাফল পাবে, আর যদি উত্তর না দাও এর বিনিময়ে তোমার ফলাফল খারাপ হবে, তোমার জন্য লজ্জা অপেক্ষা করছে। এটাই তো বাস্তবতা। দুনিয়াটা হলো মানুষের জন্য পরীক্ষার হল। আল্লাহ তাআলা আমাদেরকে এই হলে পাঠিয়েছেন নির্দিষ্ট একটি সময়ের জন্য, এবং বলে দিয়েছেন এই হলে তুমি এই কাজ করবা, যদি এই কাজ করো তাহলে পরকালে তোমার জন্য সুখ শান্তি জান্নাত, আর যদি না করো পরকালে তোমার জন্য রয়েছে কঠিন শাস্তি। এখন আমার সুযোগ, আমি ইচ্ছা করলে ওই কাজগুলো করব, ইচ্ছা করলে ওই কাজ নাও করব, আমাকে কেউ কোনো বাধা দিবে না, কিন্তু পরকালে আমার জন্য এর পরিণাম অপেক্ষা করছে। এই জন্য মুহতারাম হাজিরিন, ইবাদতের মর্যাদা বৃদ্ধি পায় কোন জায়গায়? মানুষ ছাড়া অন্য মাখলুকও তো ইবাদত করতেছে, কিন্তু তার ইবাদতের কোনো দাম নাই। মানুষের ইবাদতের দাম এই জন্যই যে মানুষের নাফরমানি করার সুযোগ আছে, মাখলুকের নাফরমানি করার সুযোগ নাই। মানুষকে এই সুযোগ দেওয়া আছে, তোমাকে নামাজের আদেশ করা হলো, তুমি নামাজ নাও পড়তে পারো, কিন্তু অন্য কোনো মাখলুককে যে ইবাদতের আদেশ করা হয় তার সেই সুযোগ নাই যে ইচ্ছা করলে সেখানে নাফরমানি করবে। আমি একটি সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা জানি না। এই জিনিসটা যদি বুঝে থাকেন, এখন আসেন আমার মূল কথায়। এই যে ইবাদতের দাম বৃদ্ধি পাচ্ছে কোন জায়গাটায়? ইবাদতের দাম বৃদ্ধি পাচ্ছে ওই জায়গায় যেই ইবাদতের বিপরীতে নাফরমানির সুযোগ আছে। যে ইবাদতের বিপরীতে নাফরমানির সুযোগ আছে, যে ইবাদতের বিপরীতে নাফরমানির সুযোগ নাই, ওই ইবাদতের তেমন দামও নাই। উদাহরণস্বরূপ,
2 বছর 3 বছর 5 বছরের একটা বাচ্চা সে যদি নামাজ পড়ে তার নামাজের কি দাম? কারণ তো তার ওই বাচ্চার নামাজ না পড়ার কোনো গুনাহ আছে? কথা বুঝেন নাই? 5 বছরের একটা বাচ্চার সত্য কথা বলার কোনো পুরস্কারের ঘোষণা আছে? কারণ কি ওই বাচ্চার তো গুনাহের কোনো অপশনই নাই। একজন ছোট বাচ্চা সে তার চক্ষুকে হেফাজত করবে, পরনারীর দিকে তাকাবে না, এই জন্য তার জন্য আলাদা কোনো পুরস্কারের ঘোষণা নাই। কারণ হলো ওই ছোট বাচ্চার ওই বুঝ শক্তিই নাই যে পরনারীর দিকে তাকাইলে কি ধরনের অনুভব হয়, এই অনুভব শক্তিই তার নাই। বোঝা গেল ইবাদতের দাম, ওই ইবাদতের দাম আছে যে ইবাদতের বিপরীতে নাফরমানির সুযোগ আছে। যে ইবাদতের বিপরীতে কি আছে? নাফরমানির সুযোগ আছে। একজন মানুষ তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? একজন মানুষের পুরো জীবনটাকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো জন্ম থেকে নিয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত, দ্বিতীয়টি হলো বালেগ থেকে নিয়ে যখন সে বালেগ হলো তখন থেকে নিয়ে তার যৌবন বয়স যতদিন আছে ততদিন পর্যন্ত, তৃতীয় হলো যৌবন বয়স যখন ফুরিয়ে যায় মৃত্যুর আগ পর্যন্ত, বৃদ্ধ বয়স। কুরআনুল কারিমে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়গুলো স্পষ্ট করেছেন যে মানুষকে আমি শিশু থেকে একটি উপনীত বয়স পর্যন্ত মানে সৃষ্টি করেছি। যখন সে যুবক হয়েছে তার এই যৌবনটাও একটা সময় যে শেষ হয়ে সে বৃদ্ধ হয়ে যায়। বোঝা গেল একজন মানুষের জীবনের মূলত 3টা অংশ থাকে। একটি হলো শিশু বা কিশোর, দ্বিতীয়টা হলো যুবক, তৃতীয়টা হলো বৃদ্ধ বয়স। শিশুর বয়স, যুবক বয়স, আরেকটা হলো বৃদ্ধ বয়স। এই 3 জমানার মধ্যে 3 অংশের মধ্যে একটু চিন্তা করে দেখুন তো কোন বয়সের মানুষের ভিতরে নাফরমানির আগ্রহ বেশি থাকে, শক্তি বেশি থাকে? কথা বুঝেন নাই? একজন শিশু, ওই শিশুর ভিতরে নাফরমানির আগ্রহ, নাফরমানির বুঝ শক্তি, নাফরমানির যে ধারণা এটা কি পরিমাণ থাকে? শূন্যের কোঠায়। এর বিপরীতে আসেন সর্বশেষ অবস্থা বৃদ্ধ বয়স। একজন বৃদ্ধ মানুষের নাফরমানির কতটুকু আগ্রহ থাকে? একজন বৃদ্ধ মানুষ যুবক বয়সে যে পরিমাণ নাফরমানির আগ্রহ থাকে বৃদ্ধ বয়সে সেই পরিমাণ নাফরমানির আগ্রহ থাকে না। সবচেয়ে বেশি নাফরমানির আগ্রহ থাকে একটা মানুষের মধ্যে যৌবন বয়সে। কোন বয়সে? যৌবন বয়সে। যেহেতু মানুষের 3 অংশের মধ্যে মাঝখানের যে অংশ যৌবন বয়স, এই যৌবনের এই সময়টাতে মানুষের মধ্যে নাফরমানির আগ্রহ খুব বেশি থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছেও এই যৌবন বয়সের ইবাদতের দামও সবচেয়ে বেশি। যেহেতু এই ইবাদতের বিপরীতে নাফরমানির সুযোগ আছে, যে ইবাদতের বিপরীতে নাফরমানির সুযোগ আছে ওই ইবাদতের দাম আল্লাহর কাছে তত বেশি। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষের জীবনের 3টা অংশ, শিশুকাল বলেন বা যুবককাল বলেন বা বৃদ্ধকাল বলেন, এই 3 অংশের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো যৌবনকাল। একজন মানুষ সে তার যৌবনকালে সব ধরনের ইবাদতের পিছনে যেমন সে শ্রম ব্যয় করতে পারে, ঠিক তদ্রূপ ওই যুবকটার ভিতরে সব ধরনের নাফরমানি করার মতো শক্তি সামর্থ্য পূর্ণ মাত্রায় থাকে। একজন যুবকের ভিতরে যেই পরিমাণ জুলুম করার শক্তি থাকে ওই পরিমাণ জুলুম করার শক্তি কোনো শিশুর মধ্যে থাকে না, কোনো বৃদ্ধর মধ্যে থাকে না। একজন যুবকের ভিতরে যেই পরিমাণ জিনা করার মতো শক্তি থাকে ওই পরিমাণ শক্তি কোনো শিশুর মধ্যেও থাকে না, বৃদ্ধর মধ্যেও থাকে না। একজন যুবকের মধ্যে যেই পরিমাণ অন্যের হক নষ্ট করার মতো শক্তি সামর্থ্য থাকে ওই পরিমাণ শক্তি সামর্থ্য কোনো শিশুর মধ্যেও থাকে না, বৃদ্ধর মধ্যেও থাকে না। একজন যুবক বয়স সে যত বেশি কিনা নেশার করার মতো আগ্রহ উদ্দীপনা তার মধ্যে থাকবে ওই পরিমাণ নেশা করার আগ্রহ উদ্দীপনা কোনো শিশুর মধ্যেও থাকে না, বৃদ্ধর মধ্যেও থাকে না। যেহেতু একজন যৌবন মানুষ, যুবক মানুষ তার যৌবনের সময়টায় সে তার পূর্ণ শক্তি ব্যয় করার মতো সক্ষমতা তার থাকে শুধুমাত্র নাফরমানির ভিতরে। এই জন্য আল্লাহর কাছে ওই সময়টার ইবাদতের দামও তত বেশি, যত বেশি না ইবাদতের দাম শিশুকালের ইবাদতের হয়ে থাকে, বৃদ্ধকালের ইবাদতের হয়ে থাকে।
একজন মানুষ শিশুকালে ইবাদত করে, বৃদ্ধ বয়সে ইবাদত করে, আর একজন মানুষ যুবক বয়সে ইবাদত করতেছে। আল্লাহর কাছে ওই যুবক বয়সের ইবাদতের অনেক দাম, যুবক বয়সের অনেক দাম। যুবক বয়সের কি পরিমাণ দাম? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মানুষ তো সারা জীবন ইবাদতের মধ্যে কাটাবে, কিন্তু শুনে রাখো, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ধরনের ছায়া থাকবে না, সমস্ত মানুষ তপ্ত রৌদ্রের নিচে, পায়ের নিচে থাকবে তামা। ওই অনেক উপরের সূর্য, যেটা কিনা মাথার একদম কাছাকাছি চলে আসবে, এমন এক তপ্ত বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আখিরাতের ময়দানে ছায়া থাকবে শুধুমাত্র একটা। কয়টা? একটা ছায়া থাকবে, সেটা হলো আল্লাহর আরশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে একমাত্র ছায়া আল্লাহর আরশ, ওই আরশের নিচে দুনিয়ার মধ্যে সব শ্রেণী পেশার মানুষ সেখানে আশ্রয় গ্রহণ করার সুযোগ পাবে না। তবে সাবআতুন, 7টা শ্রেণীর মানুষ এমন আছে, যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই বিপদের সময়ও আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফীহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ধরনের ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ওই আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে একটা শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফী ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে কিনা তার যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। যে যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা বিশেষভাবে আরশের নিচে স্থান দিবেন। একজন মানুষ শিশুকালে খুব ইবাদত করেছে, যখন তার যৌবন এসেছে তখন সে ইবাদত বন্দেগী করে নাই। ওই শিশুকালে যে ইবাদত করেছে, এর জন্য কিন্তু আরশের নিচে ছায়া পাওয়ার কোনো ঘোষণা আল্লাহর নবী দেয় নাই। অথবা একজন ব্যক্তি সারা জীবন যৌবনকে কাটিয়েছে নাফরমানির মধ্যে, জীবনের একটা পর্যায়ে এসে তার সব বুঝ এসেছে, সে নাফরমানি ছেড়ে বৃদ্ধ বয়সে ইবাদতের মধ্যে কাটাচ্ছে। সারা জীবন নাফরমানি করার পরে বৃদ্ধ বয়সে ইবাদত করার কারণে এটার জন্য তো অবশ্যই আল্লাহ বিশেষ প্রতিদান দিবেন, কিন্তু ওই যুবক বয়সে ইবাদত করার কারণে যে প্রতিদান ছিল সেটা কিন্তু সে পাবে না। যুবক বয়সে ইবাদত করার কারণে আরশের নিচে ছায়া পেয়েছে। বৃদ্ধের জন্য এই ঘোষণা নাই যে সারা জীবন ইবাদত না করে বৃদ্ধ বয়সে ইবাদত করলে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। মুরব্বী যারা আছি, আমরা ঘাবড়াবো না, আপনাদের জন্য অনেক সুসংবাদ আছে। আমার উদ্দেশ্য যুবকদেরকে উদ্বুদ্ধ করা, যুবকদেরকে ইবাদতের মধ্যে নামানো। এই জন্য মুহতারাম হাজিরিন, যৌবন বয়সের দাম আল্লাহর কাছে এই জন্যই বেশি যে যৌবন বয়সে নাফরমানির যোগ্যতাও বেশি থাকে। যৌবন বয়সে নাফরমানির যোগ্যতাও বেশি থাকে। যেহেতু নাফরমানির যোগ্যতা বেশি, ওই যুবক তার পুরো জাতি সত্তাকে নাফরমানি থেকে ফিরিয়ে এনে ইবাদতের মধ্যে মন দিবে, এটা তার জন্য অনেকটা কঠিন, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগ স্বীকার করার কারণে, যে ত্যাগ বৃদ্ধের জন্য দরকার হয় না, যে ত্যাগ শিশুর জন্য দরকার হয় না, যুবকের এই বিশেষ ত্যাগ স্বীকার করার কারণে আল্লাহ তাআলা এই যুবককে আরশের নিচে ছায়া দিবেন। শুধুমাত্র এতটুকুই তো শেষ নয়, মানুষের এই যৌবন বয়সটা কি দাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি তোমার জীবনের 5টা বিষয়কে এর বিপরীত বস্তু আসার আগেই এটার মূল্যায়ন করো। 5টা বিষয়কে এর বিপরীত বস্তু আসার আগেই মূল্যায়ন করো। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবন বয়সকে গনিমত মনে করো। বৃদ্ধ বয়স আসার আগেই যৌবন বয়সকে গনিমত মনে করতে বলা হয়েছে। আজকে আমাদের অবস্থা এমন, যৌবন বয়সকে গনিমত মনে করে না, বরং যৌবন বয়সকে গনিমত মনে করে নাফরমানি করার জন্য। কিসের জন্য? চিন্তা করে এই বয়সে যদি মাস্তি না করি কবে মাস্তি করবো, আল্লাহ মাফ করুন। যৌবন বয়সকে তারা কাজে লাগায় না, গনিমত মনে করে না। ও ভাই, যুবকদেরকে যখন বলা হয় ভাই তুমি দাড়ি রাখো, তখন বলে বয়সটা হোক তারপরে দাড়ি রাখবো।
যদি বলা হয় নামাজের জন্য আসো, আরেকটু কয়দিন পরে নামাজের জন্য আসবো, ভাই তুমি দিনদারিতার ভিতরে চলে আসো, একটু বয়সটা হোক তখন দিনদারিতার ভিতরে আসবো। আমার সহজ প্রশ্ন হলো, যেই বৃদ্ধ বয়সে তুমি ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করতেছো, ওই বৃদ্ধ বয়সে তোমার যেই প্রভু হবেন, তোমার যৌবন বয়সের প্রভু কি আরেকজন? কথা বুঝেন নাই? বৃদ্ধ বয়স যারা আছি, আমাদের প্রভু যিনি যৌবন বয়সে যারা আছে, তার প্রভু কি আরেকজন না একই? বৃদ্ধ বয়সে যে সত্তার জন্য ইবাদতের নিয়ত করতেছি, ও ভাই আপনার এই যৌবন বয়সের প্রভু তো ওই সত্তাই তো। যে সত্তার জন্য আপনি বৃদ্ধ বয়সে খুশি করতে চান, ওই সত্তা চাচ্ছেন তুমি বৃদ্ধ বয়স নয়, বরং যৌবন বয়সে আমার জন্য মেহনত করো। ওই বৃদ্ধ বয়সে মেহনত করলে যতটুকু না খুশি হব, তুমি তোমার এই যৌবন বয়সে মেহনত করলে আমি প্রভু তার চেয়ে বেশি খুশি হব। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা পরে করব, বয়স হোক, এই ধরনের আশা না করা। কারণ হলো, বহু যুবক এমন আছে যারা তাদের যৌবন বয়স পার করার সুযোগ পান না, বরং যৌবন বয়সেই আল্লাহর ডাকে সাড়া দিতে হয় না? এখন যদি কোনো ব্যক্তি এই কথা চিন্তা করে যে আমার বয়সটা হোক, তখন ইবাদতের মধ্যে মনোযোগী হব, অথচ তার বয়স হওয়ার আগেই যদি তার ডাক চলে আসে, তাহলে তার ইবাদতের সুযোগটা কোথায়? ইবাদতের সুযোগটা কোথায়? এই জন্য মোহতারাম হাজিরিন, যুবকদেরকে ইসলামের মধ্যে আলাদাভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। আমি তো যুবকদের গুরুত্বের জন্য দুইটা অংশ শুনিয়েছি, আপনারা আরেকটা কথা শুনে থাকবেন। আপনাদের মনে থাকার কথা, বিগত 2-1 সপ্তাহ আগে আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছিলাম, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি ইল্লা ইসআলু আন খামস। একজন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্ন না করা হবে, ততক্ষণ পর্যন্ত লা তাজুলু কদামা, তার পায়ে 1 ইঞ্চি পরিমাণ নড়বে না। আমাকে, আপনাকে, আমাদের সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন না করা হবে, ততক্ষণ পর্যন্ত 1 পা চুল পরিমাণ সরানোর সুযোগ থাকবে না। কয়টা প্রশ্ন? তার মধ্যে একটা প্রশ্ন হলো, আপনার আমার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। আমি আমার যৌবন কোন কাজে ব্যয় করেছি? ওয়ান শাবাবিন ফিমা আবলা। যুবককে, একজন মানুষকে তার যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছ। এটা আমাকেও প্রশ্ন করা হবে, আমাদের মসজিদের কমিটিদেরকেও জিজ্ঞাসা করা হবে, আমাদের মসজিদের স্টাফদেরকেও জিজ্ঞাসা করা হবে, আমাদের মসজিদের সাধারণ মুসল্লিদেরকেও জিজ্ঞাসা করা হবে। মাসকান্দার প্রত্যেকটা ঘরের নারী পুরুষ, সর্বশ্রেণীর সর্বপ্রেশার সবাইকে এই প্রশ্নগুলো করা হবে, তুমি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছ। এই প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে না করা হবে, আল্লাহ রসুল বলেন, ততক্ষণ পর্যন্ত পা লা তাজুলু, 1 চুল পরিমাণ নড়বে না। যদি আমাকে আপনাকে এই প্রশ্ন করাই হয়, একটু চক্ষুটা বন্ধ করে চিন্তা করুন যে আমাকে আল্লাহ প্রশ্ন করলেন যে তুমি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো, উত্তরটা কি দিবেন? উত্তরটা সাজান, চোখটা বন্ধ করে উত্তর সাজান যে আমি আমার যুবক এই কাজে ব্যয় করেছি, আল্লাহর সামনে উত্তর দিচ্ছি, এখন কি বলবো? কোন উত্তর আছে আল্লাহর সামনে দেওয়ার মতো? এর জন্য মোহতারাম হাজিরিন, যৌবন কালকে কাজে লাগানোর চেষ্টা করি। যৌবন কাল এমন একটা সময়, যদি আমাদের সমাজ ব্যবস্থার এই যুব শ্রেণী ঠিক হয়ে যায়, পুরো সমাজ ব্যবস্থাই ঠিক হয়ে যাবে। পুরো সমাজ ব্যবস্থাই ঠিক হয়ে যাবে। যুবকরা যদি ঠিক হয়ে যায় যে আমরা নামাজি হব, এই সমাজের প্রত্যেকটা মানুষ নামাজি হতে বাধ্য। কারণ বৃদ্ধরা তো এমনি নামাজ পড়ে, বয়স্করা তো এমনি নামাজ পড়ে। যুবকরা যদি নামাজের নিয়ত করে, এই মসজিদে জুমার সময় যেমন মানুষ হয়, ফজরের সময়ও তেমনই মানুষ হবে ইনশাআল্লাহ, নাকি বলেন? যদি যুবকরা ঠিক হয়ে যায় যে আমরা আমাদের সমাজে কোনো ধরনের অপকর্ম হতে দিব না, এই সমাজে কোনো অপকর্মই হবে না, এটাই বাস্তব। যুবকরা যদি ঠিক হয়ে যায় যে আমাদের কোনো ভাই, আমাদের কোনো যুবক বন্ধু কেউ যেন নেশার মধ্যে লিপ্ত না হয়, আমরা সকলে এই ব্যাপারে সোচ্চার হব, খুদার কসম এই সমাজে একজন মানুষও নেশা করার সুযোগ পাবে না। যদি যুবকরা ঠিক হয়ে যায়, পুরো সমাজ ব্যবস্থায় পরিবর্তন হয়ে যাবে। যুবকরা হলো, আমাদের উলামায়ে কেরাম বলেন, একটা মানুষের রাজধানী, একটা মানুষের রাজধানী। দেশের রাজধানী যদি ঠিক হয়ে যায়, পুরো দেশ যেমন শান্ত হয়ে যায়। দেখেন না, বিভিন্ন সময় আন্দোলনের সময় দেশের আনাচে কানাচে কি হচ্ছে এটা নিয়ে কারো মাথা ব্যথা থাকে না। আগে রাজধানীকে কন্ট্রোল করো, পুরো দেশ কন্ট্রোল, এরকমটাই তো বিষয় নাকি?
একজন মানুষের যৌবন বয়স হলো তার রাজধানী। সে যদি তার যৌবন বয়সটাকে সাজাইতে পারে, কন্ট্রোল করতে পারে, তার পুরো জিন্দেগি সুন্দর হয়ে যাবে। তার এই যৌবন বয়সকে সাজানোর কারণে তার গড় সুখী হয়ে যাবে, তার সমাজ ব্যবস্থা সুখী হয়ে যাবে, সমাজের প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে শান্তি সুবাতাস হয়ে যাবে, শুধুমাত্র যুবকরা যদি ঠিক হয়ে যায়। শুধুমাত্র যুবকরা যদি ঠিক হয়ে যায়। আর যদি যুবকরা এই ঠিক হওয়ার পিছনে মেহনত করে, তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, আসহাবে কাহফের কথা আপনারা শুনেছেন যে কয়েকজন যুবক, লম্বা ইতিহাস তাদের ওই দেশে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার বহু আগের কথা। কিছু যুবক তারা আল্লাহর তাওহীদের উপরে থাকতে চাচ্ছে, কিন্তু তাদের শাসক ছিল মূর্তি পূজক, জোর করে তাদেরকে মূর্তি পূজায় লিপ্ত করতে চায়। ওই যুবক আল্লাহর উপরে ভরসা করে তারা দেশ ত্যাগ করলো যে আমরা দেশেই থাকবো না, শুধুমাত্র ঈমানের উপরে অভিযোগ থাকার জন্য। আল্লাহ তাআলা তাদের উপরে এতটাই খুশি হয়েছেন যে এই যুবকগুলো আমার জন্য তাদের দেশ ছেড়েছে, এতটাই খুশি হয়েছেন যে আল্লাহ তাআলা ওই যুবকদের আলোচনা কুরআনুল কারীমে করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা ছিল কিছু যুবক যারা কিনা আমার উপরে পূর্ণ মাত্রা ঈমান আর ইয়াকিন রেখেছিল। আল্লাহ বলেন, আমি তাদের এই ঈমানের ক্ষেত্রে সহযোগিতা করেছি। ওয়াজিদনাহুম হুদা, তারা কিছুটা আমার ঈমানের উপরে থাকতে চেয়েছে, বাকিটুকু ওয়াজিদনাহুম, আমি তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যুব সমাজ যদি ভালো হওয়ার জন্য চেষ্টা করে, বাকি চেষ্টাকে আগায় নেওয়ার জন্য আল্লাহ সহযোগিতা করবেন, আল্লাহ সহযোগিতা করবেন। পরের আয়াত আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এবং তাদের ওই যুবকদের অন্তরের মধ্যে আল্লাহর আস্থা, বিশ্বাস, আল্লাহর ইবাদত বন্দেগী করার যে একটি দৃঢ়তা, এইটা আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে বদ্ধমূল করে দিয়েছেন। আমাদের সমাজের যুবকরাও যদি নিজেকে ইসলাহের জন্য, নিজেকে সংশোধনের জন্য আজকে থেকে ইসলামের উপরে, ঈমানের উপরে, ইবাদতের উপরে চলার নিয়ত করে, আল্লাহ তাদের এই দৃঢ়তাকে মনের মধ্যে বদ্ধমূল করে দিবেন, তাদের জন্য অনেক পথ সহজ করে দিবেন। আমার বিশ্বাস, আজকে যদি যুবকরা তাদের ফ্যামিলিকে বলে, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি আজ থেকে হালাল পথে চলবো, আমি আজ থেকে কোনো ধরনের অপকর্ম করব না, আমি আজ থেকে কোনো পরনারীর দিকে দৃষ্টি দিব না, আমি আজ থেকে সব ধরনের মিথ্যাকে পরিহার করলাম, সুদ, ঘুষ, জুয়া সব কিছুকে পরিহার করলাম, এমন কোনো বাবা মা নাই তার জন্য চোখ বন্ধ করে দোয়া করবে না। আজকে যদি যুবক আপনি এখান থেকে যে বাবা মার সামনে কথাটা বলতে পারেন, আপনার বাবা মার চোখ থেকে পানি টপকায় টপকায় পড়বে। এই জন্য ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলি, ইবাদতের জন্য আর দেরি না করি, ইবাদতের জন্য দেরি না করি, জীবনের এই সুন্দর মুহূর্তকে ইবাদতের মধ্যে কাটাই। আমার আজকের এই বিষয়টা নেওয়ার পিছনে আপনাদেরকে আরেকটা কারণ হলো, গত 2 সপ্তাহ আগে সম্ভবত আপনাদেরকে মানুষের জিন্দেগির হায়াতের দাম বুঝিয়েছিলাম, মানুষের হায়াতের দাম বুঝিয়েছিলাম। মানুষের হায়াত কি শুধুমাত্র যৌবনকাল, না একদম বৃদ্ধকাল, শিশুকাল সহ? কথা বলেন। মানুষের হায়াত এটা কি শুধুই মাত্র যৌবনকাল, নাকি বৃদ্ধকাল, শিশুকাল সহ? ওই একই হাদিসের মধ্যে, যে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতকে মৃত্যু আসার পূর্বেই গনিমত করো। ওই ভাই, ওই হায়াতের মধ্যে তো আপনার যৌবনকালটাও ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হায়াতের মধ্যে যৌবনকাল থাকার পরেও তিনি ওই একই হাদিসে আবার আলাদা করে বলতেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার হায়াতকে তো মৃত্যুর আগে এটাকে গনিমত মনে করবা। শোনো, বিশেষ করে না ওই যৌবনকালটাকে বৃদ্ধকাল আসার আগে একটু গনিমত মনে করবে। বোঝা গেল একজন মানুষের পুরো জিন্দেগির যে দাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলতেছেন, তোমার জিন্দেগিকে, পুরো জিন্দেগিটাকে তুমি তো মূল্যায়ন করবাই, তার চেয়ে বেশি মূল্যায়ন করো তুমি তোমার যৌবনকালকে। এই জন্য মোহতারাম হাজিরিন, যারা যুবক ভাই আছি, নিজেরা পরিবর্তন হবো তো ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করি যে আমি আমার জীবনের মূল পরিবর্তন করব। আমি কোন দিকে চলতেছি, এটাই কি আমার কাম্য হওয়া উচিত? এটাই কি আমার মাখলুক হিসাবে আল্লাহ আমার কাছ থেকে এটা চান, নাকি আমার কাছ থেকে আল্লাহ অন্য কিছু চান? চিন্তা করুন, দিনের পথে আসুন, ইসলামের পথে আসুন, ইবাদত বন্দেগীর পথে আসুন, দুনিয়ার সমস্ত নাফরমানিকে ত্যাগ করুন, দুনিয়ার চাকচিক্যময় অবস্থা থেকে নিজেকে বিরত রাখুন। আপনার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের সকল যুববাহিনীদেরকে
কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে সকলে বলে আমিন। দ্বীনের জন্য কবুল করে সকলে বলে আমিন। সমস্ত নাফরমানি থেকে যুবক ভাইদেরকে বেঁচে থেকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন।